আজকে আমরা ম্যাথসের একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফ্র্যাকশন। তো ফার্স্ট আমরা আগে সেটা ডিটেলসে জানবো, দেন আমরা যে কোনো একটা সামস করে সেটাকে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে ফ্র্যাকশনের ম্যাথগুলো করতে হয়। তো ফার্স্ট আমরা ফ্র্যাকশনের ডেফিনেশনটা পড়বো। কি লেখা আছে? এ ফ্র্যাকশন ইজ আ নাম্বার রিপ্রেজেন্টিং আ পার্ট অফ আ হোল রিটেন অ্যাজ টু নাম্বারস। তাহলে একটা ফ্র্যাকশনে আমরা জানতে পারছি দুটো নাম্বার থাকে। ফ্র্যাকশন মানেটা কি দাঁড়ালো? যে একটা প্রপার কোনো জিনিস যেটা লেখা আছে আ পার্ট অফ আ হোল রিটেন অ্যাজ টু নাম্বার, মানে আমাকে একটা কোনো গোটা জিনিস থেকে তার পার্টটাকে লিখতে হবে। তো এখানে আমি একটা ধরো যদি পিজা এটাকে ভেবে থাকি, যদি একটা পিজা ড্র করে থাকি, তো এটা আমাদের গোটা পিজাটা। এবার আমি যখন এখান থেকে ওয়ান পিস নিয়ে নেবো, তো এই যে ওয়ান পিসটা আমি নিলাম এটাকে আমি অ্যাজ আ ম্যাথামেটিক ওয়েতে যেভাবে রিপ্রেজেন্ট করব সেটাকেই আমরা বলে থাকি ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশনে দুটো পার্ট হয়। কি কি পার্ট হয়? ফার্স্ট পার্টটাকে আমরা বলি নিউমারেটর। এখানে যেমন লেখা আছে টু নাম্বার সেপারেটেড বাই আ লাইন। তাহলে এই যে দুটো নাম্বার আমি এখানে বললাম, এই নাম্বারগুলোকে একটা লাইন দিয়ে সেপারেট করে লেখা থাকে, এইটা হচ্ছে লাইনটা। তো ওপরের যে নাম্বারটা হয় সেটাকে আমরা বলে থাকি নিউমারেটর, আর নিচের যে নাম্বারটা হয় সেটাকে আমরা বলে থাকি ডিনোমিনেটর। তো এটাকে আমরা কিভাবে মনে রাখবো? দেখো ডিনোমিনেটরটা নিচে আছে, সো ডি ফর ডাউন, ডি ফর ডিনোমিনেটর। তো এইটাকে আমরা কিভাবে ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করব? দেখো এখানে অলরেডি লেখা আছে টেকেন আউট অফ দ্য টোটাল ইকুয়াল পার্টস। এখানে ড্রয়িংটাতে অতটা ইকুয়াল বোঝা যাচ্ছে না, কিন্তু ফ্র্যাকশন আমরা তখনই করতে পারি যখন কোনো গোটা জিনিসকে আমরা ইকুয়াল পার্টে ডিভাইড করি। তো এখান থেকে আমরা যেহেতু একটা পিস নিয়ে নিচ্ছি, যেটা নিচ্ছি সেটাকে আমরা নিউমারেটরে রাখবো, আর যতগুলো পিস আছে 1 2 3 4 5 টোটাল নাম্বার অফ পার্টস যেটাকে আমরা বলে থাকি সেটা আমাদের নিচে থাকবে। তাহলে ফ্র্যাকশনে দুটো পার্ট হলো, একটা নিউমারেটর আর একটা হচ্ছে ডিনোমিনেটর। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপস অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশনে কটা টাইপ হয়? ফার্স্ট টাইপ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। তো প্রপার ফ্র্যাকশন আমরা কাকে বলি? যে ফ্র্যাকশনে নিউমারেটর লেস দ্যান ডিনোমিনেটর। আবার যদি আমরা উল্টে বলি তাহলে ডিনোমিনেটর ইজ গ্রেটার দ্যান নিউমারেটর। যদি একদম সিম্পল ওয়েতে বলতে হয় তাহলে নিচে যে নাম্বারটা থাকবে সেটা ওপরের নাম্বারটার থেকে বড় হবে, সেই ধরনের ফ্র্যাকশনকে আমরা বলে থাকি প্রপার ফ্র্যাকশন। যেমন এক্সাম্পল কি? সাপোজ 2/3, সো ডিনোমিনেটর এখানে আমার নিউমারেটরের থেকে গ্রেটার হলো। আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি 5/7। এই ধরনের যে নাম্বারগুলো হবে, যে ফ্র্যাকশনসগুলো হবে যেখানে ডিনোমিনেটরটা আমাদের বড় থাকবে, সেই ধরনের ফ্র্যাকশনকে আমরা কি বলে থাকি? প্রপার ফ্র্যাকশন। নেক্সট হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে প্রপার ফ্র্যাকশনে আমরা কি করলাম? ডিনোমিনেটরটা বড়, নিউমারেটরটা ছোট। আর ইমপ্রপার ফ্র্যাকশনে ঠিক তার উল্টোটা হবে, নিউমারেটরটা বড় হবে আর ডিনোমিনেটরটা ছোট হবে। এক্সাম্পল আমরা নিজেদের মতো একটা লিখে দিচ্ছি, 3/2, 7/4। এই ধরনের ফ্র্যাকশনসগুলোকে আমরা কি বলবো? ইমপ্রপার ফ্র্যাকশন। নেক্সট হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশনে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে হোল নাম্বার আর একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। যেরকম কি 1 হোল 1/2, এই যে যেটা হোল নাম্বার সেটা সামনে বসে আর তার সাথে একটা ঠিক প্রপার ফ্র্যাকশন বসবে। প্রপার ফ্র্যাকশনে আমরা একটু আগেই দেখলাম ওপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয়, সেম এখানেও তাই আছে, ওপরেরটা ছোট আছে নিচেরটা বড় আছে। এবারে আমাদের জানতে হবে এই মিক্সড ফ্র্যাকশনগুলো আমরা পাই কোথা থেকে। মিক্সড ফ্র্যাকশনগুলো আমরা অলওয়েজ ইমপ্রপার ফ্র্যাকশন থেকে পেয়ে থাকি। ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করা যায়, বাট মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে দুটো ভাইস ভার্সা হয়। ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করা যায়, মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। আচ্ছা, তাহলে যেটা আমরা বলছিলাম এখানে সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করা যায়, ইমপ্রপার থেকে মিক্সডে যাওয়া যায়। সেরকম আবার মিক্স থেকেও আমরা কোথায় আসতে পারি? ইমপ্রপার ফ্র্যাকশনে কিন্তু আসতে পারি। যেরকম এটারই একটা আমরা এক্সাম্পল নিয়ে থাকি কিভাবে আমরা ইমপ্রপার থেকে মিক্স যাবো, মিক্স থেকে ইমপ্রপারে আসবো। তো এটা আমি এখানে দেখাচ্ছি। ধরো এখানে যে মিক্স নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমাকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, মানে মিক্স নাম্বার থেকে যখনই আমরা কনভার্ট করব ফ্র্যাকশনে সেটা অলওয়েজ ইমপ্রপারেই আসবে। তো এটার ওয়ে কি? নিচে যেটা ডিনোমিনেটর আছে সেটা ডিনোমিনেটরেই থাকবে, আর এই যে দুটো নাম্বার আছে হোল নাম্বার আর ডিনোমিনেটর, এই দুটোর আগে মাল্টিপ্লিকেশন হবে। এই দুটোর আগে যেহেতু মাল্টিপ্লিকেশন হবে, এটা যেহেতু ফার্স্ট স্টেপ তাই এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস ওপরের নিউমারেটরটা প্লাস হবে। তাহলে 2 1s are 2 plus 1/2 equals to 3/2।
তাহলে এখান থেকে আমরা কি ফ্র্যাকশন পাচ্ছি, ইমপ্রপার ফ্র্যাকশন পাচ্ছি, যেটা আমাদের কি দাঁড়ালো 3/2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 3/2। এবারে এই জিনিসটা আমাদের মিক্স থেকে ইমপ্রপারে গেল। এবার ইমপ্রপার থেকে আমরা মিক্সডে কিভাবে আসবো, সাপোজ ধরো এখানে যে এক্সাম্পলটা আছে 7/4, তাহলে এখানে আমরা লিখলাম 7/4। 7/4 কে আমরা কি করে মিক্স নাম্বারে কনভার্ট করব, 4 দিয়ে আমরা 7 কে ডিভাইড করে দেবো। তাহলে ডিভাইড করলে কি আসবে, 4 1 4, এখানে আমাদের রিমাইন্ডার থেকে গেল 3 আর কোশিয়েন্ট আমাদের বেরোলো 1। তাহলে কোশিয়েন্ট যেটা বেরোবে সেটাকে আমরা অ্যাজ আ হোল নাম্বার নেব। তাহলে 1 আমাদের কোশিয়েন্ট বেরিয়েছে, সেটা আমরা হোল নাম্বার নিলাম। যেটা রিমাইন্ডার থাকে সেটা নিউমারেটরে বসবে, আর যেটা ডিনোমিনেটর থাকে সেটা ডিনোমিনেটরে বসে যাবে। তাহলে এইভাবে আমরা ইমপ্রপার থেকে মিক্স, আবার মিক্স থেকে ইমপ্রপারে কনভার্ট করতে পারি। ফ্র্যাকশনের এই তিনটে মেন টাইপস আছে। এছাড়াও আমরা আরো কিছু কিছু নাম যেরকম এখানে দেখতে পারি, যেটা হচ্ছে লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশনস আমরা কাদের বলবো, ফ্র্যাকশনস উইথ সেম ডিনোমিনেটর। এক্সাম্পল কি, সাপোজ আমাকে অনেকগুলো ফ্র্যাকশন এখানে দিয়ে দিয়েছে, 1/2, 3/2, 4/2, 5/2, 17/2। তো সবগুলোরই ডিনোমিনেটর আমরা কি দেখতে পাচ্ছি, সবগুলোরই ডিনোমিনেটর আছে হচ্ছে গিয়ে 2। তাহলে এই ধরনের ফ্র্যাকশনসকে আমরা একসাথে একটা নাম দেবো এই পুরো বাঞ্চটাকে, যেটার নাম হচ্ছে লাইক ফ্র্যাকশনস। তো আনলাইক ফ্র্যাকশনটাও ঠিক উল্টোটা হবে। ধরো আমাকে অনেকগুলো ফ্র্যাকশনের বাঞ্চ দেওয়া হয়েছে, 17/15, 13/12, 11/10, 9/7। তাহলে যেগুলো ডিনোমিনেটর সেম নয়, তাহলে এই ধরনের ফ্র্যাকশনের বাঞ্চকে আমরা কি বলবো, আনলাইক ফ্র্যাকশনস। আচ্ছা, আজকে আমরা এই ফ্র্যাকশনের টপিকের ওপর লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে কম্পেয়ার আমরা কিভাবে করতে পারি দুটো ফ্র্যাকশনকে বা দুয়ের বেশি ফ্র্যাকশনকে। তার জন্য এখানে আমি দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। যদি আমাকে দুটো ফ্র্যাকশন দেওয়া থাকে তাহলে আমাকে কিভাবে কম্পেয়ার করতে হবে, আমরা সিম্পল ক্রস মাল্টিপ্লিকেশন করব। এখানে আমি দুটো ফ্র্যাকশন নিয়ে নিয়েছি, 1/2 অ্যান্ড 3/4। তাহলে 1/2 অ্যান্ড 3/4 কে আমরা কিভাবে বুঝবো কোনটা গ্রেটার কোনটা স্মলার, আমরা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দেবো, কোনাকুনি মাল্টিপ্লাই করে দেবো। তো একটা জিনিস আমাদের এখানে খেয়াল রাখতে হবে, যাতে আমরা একদম ঠিকঠাক স্মলেস্ট আর গ্রেটেস্টটাকে বার করতে পারি। তার জন্য কিন্তু এই যে ওপরের নাম্বারগুলো আছে সেগুলোকে আমাকে অলওয়েজ প্রথমে লিখে দিতে হবে। এরপরে 1 এর সাথে আমাদের কি মাল্টিপ্লাই হচ্ছে, 1 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 4, আর 3 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 2। তাহলে এখানে আমরা কি আনসার পাচ্ছি, একটা পাচ্ছি 4 আর একটা পাচ্ছি হচ্ছে গিয়ে 6। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 আর 6 এর মধ্যে 6টাই হচ্ছে আমাদের গ্রেটার নাম্বার, মানে 6 গ্রেটার দেন 4। তাহলে 6টা আমরা কোন ফ্র্যাকশন থেকে পেয়েছি, এবার আমাদের কনফিউশন হতে পারে যে 2ও আছে আবার 3ও আছে। তাহলে আমি কোন ফ্র্যাকশনটা নেব, এই ফ্র্যাকশনটা নেব না এই ফ্র্যাকশনটা নেব। ঠিক এই রিজনটার জন্যই আমি ফার্স্টে বলেছিলাম যে ওপরের নাম্বারগুলো আমাদেরকে ফার্স্টে লিখতে হবে। তো অলওয়েজ আমরা সামনের নাম্বারটাকে দেখব। সামনের নাম্বারটা কি আছে, 3। 3 কোন ফ্র্যাকশনে আছে, এই ফ্র্যাকশনে আছে। তাহলে কোন ফ্র্যাকশনটা গ্রেটার হলো, 3/4 গ্রেটার দ্যান 1/2। যখন আমাকে দুটো ফ্র্যাকশন দেওয়া থাকবে তখন এটা হচ্ছে সিম্পল ওয়ে, কিন্তু যদি আমাকে তিনটে ফ্র্যাকশন দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু ক্রস মাল্টিপ্লাই করতে পারবো না। যদি আমাদের তিনটে বা দুটোর থেকে বেশি দেওয়া থাকে তাহলে আমরা যে ওয়েতে কম্পারিজন করব তার জন্য আমাদের ফার্স্টে আগে নাম্বারগুলোর যে ডিনোমিনেটর আছে তাদের আগে আমাদের এলসিএম বার করে নিতে হবে। আচ্ছা, আমি নাম্বারটা একটু চেঞ্জ করছি, 6/10। তো আমাকে ডিনোমিনেটর গুলোর কি করতে হবে, এলসিএম বার করতে হবে। ডিনোমিনেটরে কি আছে, 4, 5 and 10। তাহলে 4, 5, 10। ফার্স্টে 2 দিয়ে গেল, 2, 5, 5। তাহলে আমরা এলসিএম কত পেলাম, 2 into 5 into 2 equals to 20। এই যে আমরা এলসিএমটা পেলাম, এটাকে আমরা প্রত্যেকটা ডিনোমিনেটরে ইউজ করব, মিডলের লাইনটাতে ইউজ করব না। নেক্সট যে লাইনটা আমি ড্র করছি তার ডিনোমিনেটরে ইউজ করব। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, ডিনোমিনেটর সবগুলোর সেম দাঁড়াচ্ছে 20। তাহলে 4 কত যা 20 হয়, 4 5 যা 20। সো আমাকে 1 এর সাথেও 5 ইন্টু করে দিতে হবে। তাহলে এখানে দাঁড়ালো 5, 5 4 যা 20। সো 3 into 4 এটা হচ্ছে 12, 10 2 যা 20, 6 into 2 এটা হচ্ছে 12। এবারে দেখো এখানে একটা জিনিস দাঁড়িয়ে যাচ্ছে, দুটো নাম্বার সেম হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমি চেঞ্জ করে 7 করে দিচ্ছি। তাহলে 7 into 2 এখানটায় দাঁড়ালো হচ্ছে গিয়ে আমাদের 14। তাহলে এইভাবে আমরা দেখো বুঝতে পারছি যখন ডিনোমিনেটরটা সেম থাকছে
সব থেকে বড় হচ্ছে এটা, তাহলে গ্রেটার ফ্র্যাকশন হচ্ছে 7/10। তারপরে বড় ফ্র্যাকশন হচ্ছে এটা 3/5। তারপরে হচ্ছে 1/4। কিভাবে বুঝলাম? প্রত্যেকটা ডিনোমিনেটর গুলো সেম আছে, তো জাস্ট আমাকে ওপরের নাম্বার গুলো দেখে ছোট থেকে বড় কম্পেয়ার করে নিতে হবে। ফ্র্যাকশন অবধি থাকলো। থ্যাংক ইউ।